Dear learners, Assalamu alaikum. At first, I'm greeting everyone on behalf of Dream Job Coaching. Today, I'm going to discuss a very common topic about the formation of gerund. So, let's start our class. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের বিভিন্ন চাকরির এক্সামগুলোতে খুব কমন একটা টপিক জেরান্ড সম্পর্কে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পেয়ে থাকি, বাট মোস্টলি উই আর কনফিউজড অ্যাবাউট দ্য জেরান্ড ভার্সেস পার্টিসিপল। সো আজকে আমরা একটা ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে খুব সহজে কিভাবে আমরা জেরান্ডকে আইডেন্টিফাই করতে পারি সেই জিনিসটি একটু দেখব। ওকে, সো প্রথমে জেরান্ডের যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এটা ভার্বের সাথে রিলেটেড। ওকে, ভার্বের সাথে আমরা যদি আইএনজি ব্যবহার করি, এই একটা যে ফর্ম, এই ফর্মটা হচ্ছে জেরান্ড। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যে ভার্বের সাথে আমরা কখন কখন আইএনজি ব্যবহার করি ওই বিষয়টা প্রথমে আমরা ক্লিয়ার করে নিই। সো প্রথমে আমরা জানি ভার্বের সাথে আমরা আইএনজি ব্যবহার করি হচ্ছে কোন ফর্মে, একটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে আমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি, কন্টিনিউয়াস ফর্মে আমরা যদি দেখি। আর সেই ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস ফর্মে আমরা যে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি, এটা শুধু একটা কাজ করে, সেটা শুধু ভার্বের কাজ করে। যেমন আমরা যদি বলি I am writing now, then আমরা যদি বলি he has been reading for 2 hours. সো এই যে এই দুইটা বাক্য যে আমরা লিখলাম, এখানে দেখেন, এখানে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করেছি। বাট এই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করার যে এইটা যে ফর্মেটটা, এটা হচ্ছে একটা ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। এটা হচ্ছে ভার্বের কন্টিনিউয়াস ফর্ম, অর্থাৎ আমরা ভার্বের কন্টিনিউয়াস ফর্মের সাথে এখানে আইএনজি ব্যবহার করছি। সো সেকেন্ডলি যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের দেখতে হবে জেরান্ডের ফরম্যাটটা কি হয়। জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, বাট ইট উইল ওয়ার্ক জাস্ট লাইক নাউন। এটা ভার্ব প্লাস আইএনজি, বাট এটা কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। তখন আমরা এই ফরম্যাটটাকে বলবো জেরান্ড। এই ফরম্যাটটাকে আমরা বলবো জেরান্ড, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি আমরা ব্যবহার করে যখন এইটা নাউনের কাজ করবে, তখন আমরা এটাকে বলবো জেরান্ড। এবং এই জেরান্ড মনে রাখার জন্য সবচেয়ে ইজিয়েস্ট একটা ওয়ে, আমরা জাস্ট ছোট্ট করে একটা টেকনিক শিখবো। সেটা তাহলে যদি আমরা পড়ি, সহজেই আমরা জেরান্ডকে আইডেন্টিফাই করতে পারবো। সো আমরা আরেকটা ফর্ম একটু জেনে নিই। ভার্বের সাথে আমরা আবার আইএনজি ব্যবহার করি এবং এটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তখন এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। সো আজকে আমরা ছোট্ট করে জেরান্ড সম্পর্কে একটু জেনে নেব। সো আমরা যদি পরীক্ষায় জেরান্ডকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে ছোট্ট একটা টেকনিক আমরা মনে রাখবো 3P। আমরা এই টেকনিকটাকে বলবো 3P, অর্থাৎ আমরা 3টা পি কে যদি মনে রাখি, তাহলে জেরান্ড নিয়ে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, চলেন আমরা একটু দেখি যে আমরা 3P জিনিসটি কি। 3P বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে, কেমন? প্রথম পিটা হচ্ছে প্রনাউন, দেন সেকেন্ড যদি আমরা বলি, সেকেন্ড পিটা হচ্ছে প্রিপোজিশন, থার্ড পিটা যদি আমরা বলি পজেসিভ। অর্থাৎ আমরা এখানে মনে রাখবো যে এই প্রনাউনের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে প্রনাউনের ক্ষেত্রে সবসময় যদি যে কোনো একটা সেন্টেন্সে আমরা নাউনকে যদি, অর্থাৎ যে জেরান্ড দেওয়া থাকবে, এই নাউন বলতে আমরা এখানে বোঝাচ্ছি জেরান্ড। এই জেরান্ডের ক্ষেত্রে আমরা প্রনাউন হিসেবে যদি কোনো একটা এই জেরান্ড
কে ব্যবহার করতে পারি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি কে যদি আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি তাহলে সেটা হবে জেরান। তাহলে অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি কে যদি আমরা এখানে প্রনাউন হিসেবে ব্যবহার করতে পারি তাহলে এটা হবে জেরান সব সময়। সেকেন্ড হচ্ছে প্রিপজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলেও সেটা হবে কি জেরান্ট। আবার পজিটিভের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলেও সেটা হবে জেরান্ট। ওকে, সো আমরা জাস্ট ইন শর্ট যদি তিনটা পি কে মনে রাখি, প্রথম পি হচ্ছে প্রনাউন, দ্বিতীয় পি হচ্ছে প্রিপজিশন, থার্ড পি হচ্ছে পজেসিভ। সো এই তিনটা পি কে যদি মনে রাখি তাহলে সহজে আমরা একটা সেন্টেন্সে জেরান্টকে আইডেন্টিফাই করতে পারবো। তো সেটা আমরা কিভাবে করব? প্রথমত যদি আমি একটি বাক্য লিখি, reading is a good habit. Reading is a good habit. Then second যদি আমি বলি, I am fond of playing cricket. Next যদি আমি বলি, this is my waiting room. This is my waiting room. Okay, so সেই ক্ষেত্রে কি হবে আমরা যদি একটু দেখে নিই, তাহলে এই ক্ষেত্রে আমরা সহজে বলতে পারি এটা